সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আমরা নর্মালি আলোচনা করব আমাদের 49তম বিসিএস এর সাবজেক্টিভ বিষয় প্রাণীবিদ্যার সিলেবাস নিয়ে। প্রাণীবিদ্যার সিলেবাস নিয়ে আমি কিছু দিক নির্দেশনামূলক আলোচনা সাপেক্ষেই আমাদের আজকের এই ভিডিও। আমরা জানি যে অতি সম্প্রতি আমাদের 49তম বিসিএস এর সার্কুলার হয়েছে, এবং এই সার্কুলারে আমরা দেখেছি যে এটা একটা স্পেশাল বিসিএস। এর আগে যদি আমরা স্পেশাল বিসিএস গুলো দেখতে চাই শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে, এর আগে আমাদের স্পেশাল বিসিএস গুলো ছিল 32 বিসিএস। তার আগেও যদি আমরা যাই আমরা দেখব যে আমাদের 26তম বিসিএস, 13তম বিসিএস এবং 12তম বিসিএস স্পেশাল হয়েছিল। এবং আমরা যদি স্বাস্থ্য ক্যাডারের স্পেশাল বিসিএস গুলো দেখতে যাই তাহলে দেখা যায় যে অতি সম্প্রতিও আমরা কিছু স্পেশাল বিসিএস পেয়েছি। 39তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার স্পেশাল ছিল, 42তম বিসিএস ছিল, এবং অতি সম্প্রতি যেটা আমাদের হয়ে গিয়েছে 48তম বিসিএস। স্পেশাল বিসিএস আসলে আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি নিয়ে আসছে। আমরা সবাই জানি এই বিসিএসটা অত্যন্ত দ্রুততম সময়ের ভিতরে উঠে, এবং আমাদের বিপিএসসি থেকে যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক আমাদের অক্টোবরের লাস্ট উইকের দিকে বা অক্টোবরের ভিতরে আমাদের এই বিসিএসটা সম্পন্ন হবে, ডিউ টাইমে সম্পূর্ণ হয়ে যাবে। এবং এতে দেখা যাচ্ছে যে আমরা 5-6 মাসের ভিতরে এই বিসিএসটা উঠবে। এখন এই বিসিএস এর ক্ষেত্রে আমরা যদি সাবজেক্টিভ প্রাণীবিদ্যা নিয়ে কথা বলতে যাই তাহলে আমরা প্রাণীবিদ্যায় দেখব যে আমাদের প্রাণীবিদ্যায় 15টি পোস্ট রয়েছে। এই 15টি পোস্টের ক্ষেত্রে কারো কারো মনে একটু দ্বিধা থাকতে পারে, পোস্ট কি 15টাই? না, পোস্ট আসলে 15টা না, পোস্টটা আমাদের বাড়তেও পারে। এই পোস্টটা বাড়ার সম্ভাবনাই আমাদের বেশি রয়েছে। এখন এই স্বল্প সময়ের ভিতরে আমাদের যে প্রিপারেশনটা নিতে হবে সেই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের সামনে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়, আমাদের সামনে আছে আমাদের সিলেবাসটা। আমরা দেখেছি বিপিএসসি থেকে আমাদের প্রাণীবিদ্যার উপরে সিলেবাস একটা প্রদান করেছে। এখন এই সিলেবাসটা কিভাবে প্রণয়ন করা হলো বা কিভাবে প্রদান করা হলো আমি এটা নিয়ে একটু বলতে চাই। এর আগের বিসিএস গুলোতে আমরা যখন দেখি আমরা প্রিলিমিনারি পাস করার পরে যখন রিটেন এক্সাম দিতে যাই সাবজেক্টিভ, সেখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে আমাদের সিলেবাস দেয়া থাকে। আমাদের 49তম বিসিএস এর ক্ষেত্রে যে প্রাণীবিদ্যার যে সিলেবাসটা দেওয়া হয়েছে আমরা যদি ভালো করে দেখি সেই সিলেবাসটা হচ্ছে আমাদের রিটেনের সম্পূর্ণ সিলেবাসটাই। রিটেনের ক্ষেত্রে আমরা এই সিলেবাসের উপরেই পড়াশোনা করে থিওরি বেস পড়াশোনা করেই আমরা রিটেন এক্সাম দিতে যেতাম। এখন আমাদের যেটা করতে হবে সেই পরিপূর্ণ সিলেবাসটাই আমাদেরকে দেখতে হবে এমসিকিউ আকারে। এখন এমসিকিউ আকারে এই সিলেবাসটা দেখার জন্য আমাদের অ্যাকচুয়ালি কি কি করতে হবে বা কোন বইয়ের সহায়ক ভূমিকা পালন করতে পারে, কোন কোন বইয়ে আমরা হেল্প নিতে পারবো, সেই বিষয়ে আমি একটু যদি আলোকপাত করি তাহলে আমরা বলতে পারি, আমরা যদি সিলেবাসটা একটু পর্যবেক্ষণ করে দেখি তাহলে সিলেবাসে দেখা যায় যে দুইটা পোর্শন প্রাণীবিদ্যার উপরে 100 মার্কসের যে এমসিকিউ আসবে তাকে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 থেকে 50 মার্কসের এমসিকিউ আসবে, পার্ট 2 থেকে 50 মার্কস, টোটাল 100 মার্কসের এমসিকিউ আসছে। এই 100 মার্কসের এমসিকিউর জন্য পার্ট 1-এ আমাদের যে অংশটা আলোচনা করা হয়েছে সেখানে দেয়া আছে আমাদের এনিম্যাল বায়োডাইভার্সিটি। এনিম্যাল বায়োডাইভার্সিটি এনিম্যাল বায়োডাইভার এবং সেকেন্ড পোর্শনে আমাদের আলোচনা করা হচ্ছে জেনারেল জুলজি। এনিম্যাল বায়োডাইভার্সিটি যে পোর্শন সেখানে এটাকে 13টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। এই সেগমেন্টগুলোর আলোকে এটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এবং পার্ট 2 তে জেনারেল জুলজিকে প্রথমত 7টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেগমেন্টকে আবার যদি টপিক ওয়াইজ ভাগ করা হয় তাহলে আমরা সেখানে দেখি সেখানে আমরা 24টা টপিক পাই। এই 24টা টপিক এবং আমাদের অ্যানিমেল ডাইভার্সিটির যে টপিক গুলো আছে টোটাল এই টপিক থেকে আমাদের 100 মার্কসের এমসিকিউ হবে। এখন এটার জন্য আমরা কোন বইয়ের হেল্প নিতে পারি? নর্মালি সিলেবাসটা দেখলে আমরা বুঝি যে সিলেবাসটা টোটালি প্রণয়ন করা হয়েছে আমাদের অনার্স যে সিলেবাস তার উপর বেসিস করে। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম দেখতে পারি অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের যে বইগুলো আছে আমাদের সাবজেক্টিভ সেই বইগুলো থেকে। প্লাস এর থেকেও আমরা আরো কিছু হেল্প নিতে পারি আমাদের নিবন্ধন পরীক্ষার
যে বইটি আছে সেই বইয়ের সিলেবাসও আমাদের এখানে অনেকটা কভার করে যাবে। তবে এখানে সবচাইতে বেশি যে অংশটা আমাদের কভার করবে সেটা হচ্ছে আমাদের, আমরা জানি আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই নন মেজর কিছু সাবজেক্ট রয়েছে। যেমন প্রাণীবিদ্যার ক্ষেত্রে নন মেজর যেই সাবজেক্টটা পড়ানো হয়, নন মেজর 1 এবং নন মেজর 2। আমরা যদি নন মেজর 1 এবং নন মেজর 2 সাবজেক্ট গুলো দেখি, সেখানের যে সিলেবাস এবং আমাদের 49 বিসিএস এর যে সিলেবাস, সেটা থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই যে আমরা প্রায় আমাদের ম্যাক্সিমাম 80% কিংবা 90% সিলেবাস আমরা আমাদের ওইখান থেকে আমরা কভার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে এই কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের বেসিক অংশটুকু নিতে হবে। বেসিক অংশ নেওয়ার জন্য আমরা প্রথমে হেল্প নিতে পারি আমাদের ইন্টারমিডিয়েটের যেই প্রাণীবিদ্যা বই, সেই প্রাণীবিদ্যা বই থেকে আমরা প্রাণীবিদ্যার প্রথম প্রথম বেসিকটা নিতে পারি। সেই বেসিকটা নিয়ে সেই বেসিকের আলোকে আমরা বিস্তারিত পড়ার জন্য তারপর হচ্ছে আমাদের 49 বিসিএস এর যে সিলেবাস আছে সেই সিলেবাস ভিত্তিক আমরা পড়ার জন্য আমরা নন মেজর 1 এবং নন মেজর 2, আমি আবারও বলছি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যেমন প্রাণীবিদ্যার ক্ষেত্রে আছে নন মেজর 1 প্রোটোজোয়া এবং নন কর্ডেট, এবং হচ্ছে অ্যানিমাল ডাইভার্সিটি 1। এই দুইটা বই, এই দুইটা বই থেকে আমরা এখানে সহায়তা পেতে পারি। তাহলে আমাদের পুরো পোর্শনটা যদি আমরা আমাদের প্রিপারেশনটাকে ভাগ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম প্রাণীবিদ্যার বেসিকটা নিতে হবে আমাদের জুলজি ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেই বই থেকে। এই বেসিকটা নেয়ার পর আমরা এর ডেপথ নলেজের জন্য যেটা পড়ব সেটা হচ্ছে আমাদের অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের যে প্রাণীবিদ্যার বইগুলো আছে সেখান থেকে, এবং এর পাশাপাশি আমরা হেল্প নিব নন মেজর 1 এবং নন মেজর 2 এই বই থেকে। এর আলোকে আমাদের টোটাল সিলেবাসটা, এখন এই টোটাল সিলেবাস থেকে আমরা আসলে কি করব? করব হচ্ছে, যেহেতু সিলেবাসটা হচ্ছে আমাদের রিটেন কে কেন্দ্র করে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে, তাই আমরা তো আর এখানে রিটেন বেসিসে পড়বো না, আমরা এখানে দেখবো এমসিকিউ বেসিসে। তার জন্য আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা টপিকের বেসিকটাকে নিব। বেসিকটা নিয়ে সেখানের ইম্পর্টেন্ট লাইনগুলো, ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমরা পড়ার চেষ্টা করব এবং সেখান থেকে আইডিয়াটা নেব। 49 বিসিএস এর জন্য সাবজেক্টিভ যে 100 মার্কস, সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে। এটা আমাদের জন্য, আমাদের চান্স পাওয়ার জন্য, আমাদের আমাদের নিয়োগ পাওয়ার জন্য সবচাইতে বড় ভূমিকা পালন করবে। কারণ এই যে 100 মার্কস, এই 100 মার্কস থেকে আমরা যত মার্কস ক্যারি করতে পারবো ততই আমাদের ভাইবার জন্য ভালো হবে। অন্যান্য বিসিএস গুলো যখন আমরা পর্যবেক্ষণ করে দেখব, আমরা যদি শিক্ষার স্পেশাল বিসিএস, 12তম বিসিএস, 13তম বিসিএস এবং 26তম বিসিএস, 32তম বিসিএস দেখি, তাহলে দেখবো যে আমরা সেগুলো আমাদের শিক্ষা ক্যাডারে স্পেশাল বিসিএস হয়েছে, কিন্তু সাবজেক্টিভের জন্য আলাদা কোনো মার্কস ডিস্ট্রিবিউশন ছিল না। 49 বিসিএস এর সাবজেক্টিভের জন্য আমাদের আলাদা মার্কস ডিস্ট্রিবিউশন আছে, এবং এই মার্কসটা প্রিলিমিনারি 100 মার্কস, এবং এর সাথে অ্যাড হওয়া আমাদের সাবজেক্টিভ 100 মার্কস। এই 200 মার্কসে আমরা কে কত পাচ্ছি এটা নিয়ে আমরা ভাইভা ফেস করতে যাব। ভাইভার ক্ষেত্রে আমার টোটাল মার্কসটা ক্যারি করে নিয়ে টোটাল আমাদের যোগ করতে হবে। সেই জন্য আমাদের সাবজেক্টিভ যে নলেজ, সেটাকে আমাদের ভালো করে রপ্ত করার জন্য আমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝতে হবে, এবং প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভাবে আমাদের এমসিকিউ টাইপ প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশন নেওয়ার জন্য আমি নর্মালি যদি আমাদের সিলেবাসটা দেখি, জুলজি সিলেবাসের ক্ষেত্রে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে। প্রথম পোর্শনটা হচ্ছে এনিম্যাল বায়োডাইভার্সিটি। এই অ্যানিমেল বায়োডাইভার্সিটি যে পোর্শনটুকু আছে, এখানে আমাদের 16টা টপিক আছে। এই 16টা টপিক থেকে আমাদের 50% মার্কস আসবে। সেই 16টা টপিক থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো সেখানে আছে কনসেপ্ট অফ বায়োলজি, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু দ্য ক্লাসেস,
প্রত্যেকটা মেজর ফাইলে আমরা জানি যে আমাদের যে 9টা মেজর ফাইলে আছে, সেই 9টা মেজর ফাইলার ক্লাস পর্যন্ত, আমাদের শ্রেণীবিন্যাস আছে ক্লাস পর্যন্ত আমরা দেখব। এগুলোর ক্ষেত্রে এগুলোর উদাহরণ সহ আমরা দেখার চেষ্টা করব। এবং কিছু লাইফ হিস্ট্রি আছে। লাইফ হিস্ট্রি গুলোর ভিতরে আছে অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, প্যারামিশিয়াম কর্ডাটাম, এমেরিয়া। এবং পরিফেরার ক্ষেত্রে দেখি, পরিফেরার সবচাইতে বিশেষ যে পার্টটা আছে সেটা হচ্ছে এদের ক্যানাল সিস্টেম। পরিফেরার ক্ষেত্রে আমাদের এখানে ক্যানাল সিস্টেমটা আছে। আমরা একানোডার মাথার ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় একানোডার মাথার এখানে দেয়া আছে ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ঠিক সেম ভাবে আমরা যদি আমাদের কর্ডেড অংশের আলোচনা করতে যাই, কর্ডেড অংশের যে সাবফাইলাম গুলো আমাদের আছে, সেই সাবফাইলাম অনুযায়ী আমাদের এখানে গুরুত্ব পাচ্ছে বিভিন্ন বিষয়। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিবার্টা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিবার্টার আমাদের যে উদাহরণগুলো দেয়া আছে, সেই উদাহরণের ডিটেলসটা আমাদের সিলেবাসে ইনক্লুড করা আছে। আমরা সেই ডিটেলসটা নিয়েও আলোচনা করব। এরপরে আমরা দেখি এখানে আছে আমাদের মোড অফ লাইফ এন্ড রিপ্রোডাকশন অফ হিরোডোমেডিসিনালিস, অর্থাৎ অ্যানেলিডা পর্বের অংশ বর্ণনা করা আছে। মাউথ পার্টস অফ ইনসেক্ট, আমরা জানি আমাদের যে মেজর ফাইলা গুলো আছে তার ভিতরে সর্ববৃহৎ যে ফাইলা সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা। সেই আর্থ্রোপোডা থেকে আমরা ইনসেক্টের যে অংশ, সেখানে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে ইনসেক্টের মাউথ পার্টস, রিপ্রোডাকশন, এই অংশগুলো আমরা সেখান থেকে চেষ্টা করব দেখার জন্য। এছাড়াও আমাদের এখানে আরো দেয়া আছে ভেনম, ভেনোমাস, ভেনোমাস স্নেক, তাদের এই যে ভেনমটার রিয়াকশনটা কিরকম হয়, সেখানে কি কি কম্পোনেন্ট দিয়ে এই ভেনমটা তৈরি হয়, সেই অংশগুলো দেখব। এবং দ্বিতীয় পার্ট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, দ্বিতীয় পার্ট যেটা, সেই দ্বিতীয় পোর্শনটা হচ্ছে আমাদের সাইটোলজি, জেনেটিক্স এন্ড ইভলিউশন। সাইটোলজি, জেনেটিক্স এন্ড ইভলিউশন, এইখানে যদি আমরা পার্ট দেখি, এই পোর্শনটুকু আমরা আমাদের ইন্টারমিডিয়েট বই থেকে হেল্প নিতে পারি। এখানে আমাদের আছে কি, আমাদের একটা কোষীয় অঙ্গাণুগুলো কি, সেই কোষীয় অঙ্গাণুগুলোর ভিতরে আমাদের যেটা গুরুত্ব পায়, আমাদের ক্রোমোজোমের অংশ আছে, নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আরএনএ এর গঠন আছে। এবং ডিএনএ আরএনএ এর ক্ষেত্রে যেটা আমাদের সেন্ট্রাল ডগমা, অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রসেস। ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস, সেই প্রোটিন সিনথেসিসের অংশটুকু এখানে বর্ণনা করা আছে। প্লাস জেনেটিক্যাল যে পার্টটুকু আছে, মেন্ডেলিয়ান জেনেটিক্স, এটা হচ্ছে আমরা আমাদের প্রাণীবিদ্যা বইয়ের 11তম যে অধ্যায় আছে জিনতত্ত্ব এবং বিবর্তন, সেই জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে আমরা একটা হিউজ অংশ কভার করতে পারছি। এটার জন্য আমাদের ইন্টারমিডিয়েট বইটুকু যথেষ্ট। এছাড়াও এখানে আরো অন্যান্য যে টপিক গুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের ইকোলজি আছে, ওয়াইল্ড লাইফ আছে, জিওগ্রাফি। এছাড়াও আমাদের এখানে আরো ইনক্লুড করা আছে আমাদের সিলেবাসে হিউম্যান ফিজিওলজি, রিপ্রোডাকশন এন্ড পপুলেশন ডাইনামিক্স, এমব্রায়োলজি, এবং সর্বশেষে আছে আমাদের ইকোনমিক জিওলজি। এই টোটাল পোর্শনটুকু বা আমাদের দ্বিতীয় পার্টের যে অংশটুকু, সেই দ্বিতীয় পার্টের অংশ অর্থাৎ 7টা যে সেগমেন্টে ভাগ করা হয়েছে, সেই সেগমেন্টগুলোর ম্যাক্সিমাম অংশ আমরা হেল্প নিতে পারি আমাদের ইন্টারমিডিয়েটের প্রাণীবিদ্যা বই থেকে। আর প্রথম পোর্শন যেটা অ্যানিম্যাল বায়োডাইভার্সিটি, এই অ্যানিম্যাল বায়োডাইভার্সিটি এটা হচ্ছে আমাদের অনার্সের পড়া যে বইগুলো, সেই বইগুলো থেকে মেইনলি এখানের কনসেপ্ট গুলো এসেছে। এই জন্য আমরা অনার্সের বইগুলো দেখতে পাবো বা দেখবো। সেই ক্ষেত্রে আমরা শুরুতেই যেটা বলেছি যে নন মেজর অংশে, নন মেজরের জন্য আমরা যে অংশগুলো আলোচনা করি, নন মেজর 1 এবং নন মেজর 2, ওই বই দুটো। এবং এর পাশাপাশি আমরা দেখব আমাদের সাবজেক্টিভ বইগুলো। সেখানে আমরা কি দেখব, টোটাল বই আমাদের দেখার প্রয়োজন নাই, আমাদের যে টপিক গুলো আছে খুব সুন্দরভাবে আমরা আমাদের এই টপিক গুলো সেখানে পেয়ে যাব। টোটাল আমাদের প্রাণীবিদ্যার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটাকে টোটালি আমরা 18টা লেকচারে ভাগ করা হয়েছে।
আমি চেষ্টা করব অনলাইন এবং অফলাইনে সে 18টা লেকচারের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ যে সিলেবাস, সেই সিলেবাসকে সবার সামনে তুলে ধরার জন্য। সেখানে আমাদের প্রথমত আমরা বেসিকটা নিয়ে আলোচনা করব। বেসিক নিয়ে আলোচনা করার পরে সেই বেসিক রিলেটেড যে এমসিকিউ আসতে পারে বা যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা মনে করি আমাদের একটা ভালো আইডিয়া চলে আসবে এই সাবজেক্ট সম্পর্কে। এবং এরকম একটা প্রিপারেশন যদি আমরা নিতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারি আমাদের সামনে যে আপকামিং এক্সামটা আছে 49 বিসিএস, সেখানে আমরা প্রাণীবিদ্যা থেকে আমাদের যে 100 মার্কস, সেই 100 মার্কস আমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারবো। এবং এই মার্কস ক্যারি করার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে গোল, সেই বিসিএস ক্যাডার হওয়ার, সেই প্রসেসটা আমরা অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। সামনের সময়গুলোতে আমি তোমাদের সাথে থাকবো। দেখা হবে সামনের ক্লাসে। দেখা হবে বিজয়। ধন্যবাদ সবাইকে।